হ্যালো ইউটিউব, যারা ইন্টারনেটের মাধ্যমে আমার এই ভিডিওটা দেখছেন বা যারা দেখছেন না, চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর ব্যাপারটা হচ্ছে হোন্ডা এক্সপ্লেড 160 সিসি। আমি প্রায় 30,000 কিলোমিটার চালিয়েছি। এই 30,000 কিলোমিটার চালানোতে আমার কি এক্সপিরিয়েন্স অ্যাজ এ নতুন বাইকার হিসেবে, শহরে যারা আমরা রাইড করছি, বা হোন্ডা এক্সব্লেড নিয়ে আমার যে অভিজ্ঞতাটা সেটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি, কেনার ক্ষেত্রে আমাদের যাদের বাজেট হচ্ছে 2,10,000, মানে পেপার সহ 2,10,000 বা হচ্ছে আপনার এরকম বা 2-এর মতন যাদের বাজেট থাকে, তো তাদের জন্য হোন্ডা এক্সপ্লেড আমার কাছে মনে হয় হচ্ছে বেস্ট চয়েস, বেস্ট। এর থেকে ভালো আর বাইক আমার মনে হয় না যে এই বাজেটে আপনারা কেউ পাবেন। এই বাইক দিয়ে মানে বেস্টের আর কোনো অপশন নেই। এখন কথা হচ্ছে, আপনি যত টাকা ঢালবেন আপনি তত ভালো মডিফিকেশান, আরও ভালো যেই ব্যাপারগুলো আছে ওইগুলো আপনি নিতেই পারবেন। কিন্তু একটা কথা আছে না, যে সাধ্যের মধ্যে সবটুকুই আমার চাই। এটা হচ্ছে হোন্ডা এক্সব্লেড 160 সিসি। আমার হচ্ছে সিঙ্গেল ডিস্ক এসডি। তো এটা নিয়েছিলাম হচ্ছে 2022-এ। তো চালানোতে আমার যেই অভিজ্ঞতা সেটা হচ্ছে যে, প্রথমত হচ্ছে রাত্রে চালাতে গেলে অনেক সমস্যা হয়। সেটা হচ্ছে কি, এর আলোটা অনেক কম। আপনি দূরে আপনি স্যাটিসফ্যাকশন হবেন না, ধরতে গেলে অনেকটা দেখাই যায় না এরকম। এই আলো দিয়ে যারা আমরা একটু দূরে রাইড করতে চাই, বা হচ্ছে আপনার অনেকে ট্রাভেল করতে চাই, তো এটার জন্য স্যাটিসফ্যাকশন হয় না। তো সেই কারণে আমি একটা ফগ ইনস্টল করেছি দেখার জন্য। তাছাড়া আমার আর কোনো ক্লেম নেই। আরেকটা ক্লেম আছে, এর সামনের চাকা ভালো স্কিড করে। আমি এই পর্যন্ত এই বাইক দিয়ে প্রায় 8বার পড়েছি এই সামনের চাকার জন্য। বৃষ্টিতে যখন রাইড করবো তখন অনেকটা সাবধানে রাইড করতে হয়। তারপর হচ্ছে আপনার অফ রোডিং যখন করবেন তখন রাইড করতে হবে। তো শহরে এই বাইক চালিয়ে আমি অনেক স্যাটিসফাইড, অনেক। তো মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স। টপ স্পিডের কথা বলেন, আমি এই গাড়িতে টপ স্পিড তো তারপরও এটা পেয়েছিলাম হচ্ছে মাওয়া রোডে। তাছাড়া মোটামুটি অনেক ট্রাভেল করেছি, তো এরপর আর কখনো টপ চেক করতে চাইনি। বা আপনি যদি রেডি পিক আপের কথা বলেন, মাশাআল্লাহ দিলে অনেক ভালো। আর আরেকটা হচ্ছে ফুয়েল। আমি এভারেজ এই বাইক থেকে মাইলেজ পাই হচ্ছে 52 কিংবা 53। আমি যেহেতু একটু দূরে চলাচল করি, আমি প্রত্যেক দিন হচ্ছে আপনার 62 কিলোর মতন রাইড করি। প্রত্যেক দিন অফিস টু বাসা আমার হচ্ছে 62 কিলো লাগে। তো সেই ক্ষেত্রে মাইলেজ আমি 52 বা 53 পাই। আর সিটিতে এটা যায় হচ্ছে আপনার 49 বা 50, বা এর 48, 49, 50। তো আমি হোন্ডা এক্সব্লেড ব্ল্যাক কালারটা ইউজ করি। তো কিছু ইনস্টলমেন্ট করেছে। সামনে যেই আপনার উইন্ডশেড, ওটা আমি চেঞ্জ করেছি। এটার লুকটা আমার আগের থেকে বেশি অ্যাগ্রেসিভ লাগে। এই কারণে এটা ফেজারের একটা উইন্ডশেড, তো এটা আমি ইনস্টল করেছি বংশাল থেকে। আর হচ্ছে কেনার পর থেকে এই পর্যন্ত চেঞ্জ করেছে হচ্ছে আপনার লুকিং গ্লাসটা চেঞ্জ করেছি একবার।
আর কি চেঞ্জ করেছে, আর তেমন কোনো কিছুই চেঞ্জ করা হয় না, মোটামুটি অনেক ভালো সার্ভিস দিচ্ছে। তো আমি হোন্ডা এক্সব্লেড 160 সিসি চালিয়ে অনেক স্যাটিসফ্যাকশন। তো যারা নতুন আমার মতন অনেকেই যারা অনেক হেজিটেট থাকেন, প্রথম অবস্থায় আপনারা বাইক কিনতে চান, তো তাদেরকে আমি সাজেস্ট করি যদি বাজেট 2-এর ভিতরে থাকে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমি হচ্ছে ফ্যামিলি ম্যান মানুষ। তো দেখা যায় কি আমার ওয়াইফ যখন বা আমার বাবু যখন বসে, তখন আমাদের এখন বর্তমান যে বাইকগুলো আছে, মানে আপনার যে পিলিয়ন আছে, পিলিয়নে বসার সিটটা অনেকটা উঁচু থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় কি ধরতে বা বসতে অনেকটা অসুবিধা হয়। তো বাইকটা কেনার সময় আমি এই ব্যাপারটা অনেকটা যেন সিটটা যেন আমার যে পিলিয়ন, কারণ ধ্রুবত ওকে নিই, তো ওয়াইফকে নিই, তো সবসময় তো পিলিয়নের জন্য কোনো অসুবিধা না হয়, যেহেতু যদি ইনকেস কেউ মুরব্বিও যদি বসে, মানে বসতে যেন কোনো অসুবিধা না হয়, সেই হিসেবে কিন্তু এর সিট যথেষ্ট পরিমাণে অনেক ভালো। তো পিলিয়নের কোনো সমস্যা হয় না। ও আপনাদের ভাবিও অনেক আরামে বসতে পারে, বাবুও বসতে পারে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, যারা আপনারা হচ্ছে নতুন বা এরকম বাজেটের ভিতর যারা বাইক নিতে চান, নিতে ইচ্ছুক, আমার মতে আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন। তারপর আমি বলছি না যে, কারণ আমার কাছে এক একজনের পছন্দ একটা হতেই পারে। তো অ্যাজ এ ফ্যামিলি ম্যান আর্মি, মানে বুঝিনি তো, যেহেতু আমি ফ্যামিলির মানুষ, যেহেতু আমার উপর আমার ফ্যামিলির বাকি যারা আছে আমার উপর ডিপেন্ডেবল, প্লাস হচ্ছে শখও আছে, মানে ইচ্ছেও করো বাইক চালানোর, ট্যুরেও যাই। তো সব দিক মাথায় রেখে যেহেতু ডিসিশন নিতে হয়, সেহেতু আমার মনে হয় আমি আমার বেস্ট ডিসিশন নিয়েছি। তো বৃষ্টিতেও বাইক অনেক রাইড করেছে। তো বৃষ্টিতে যারা এক্সব্লেড চালাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ মাথায় রাখবেন যে সামনের চাকাটা কিন্তু অনেক ভালো স্কিড করে। তো আমি একা এর ভুক্তভোগী না, অনেকেই আছে এর ভুক্তভোগী। তো এখন মোটামুটি আমার ঠিক হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। এখন ব্রেকিংটা আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে আমার, যে কারণে হয়তোবা এখন ওই ধরনের ব্রেকিংটা আমি ধরি না, সামনের চাকার ব্রেকটা আমি খুবই কম ধরি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজকে, আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। আর আপনি কোন বাইকটা চালান, কোন বাইকটা আপনার চালিয়ে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রত্যেকের পছন্দ প্রত্যেকের পছন্দই আলাদা। তারপরেও সেক্ষেত্রে আমরা চাই যেন নিরাপদে থাকি, নিরাপদে রাইড করি। তো ভালো থাকবেন সবাই, আশা করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।